এই যে সরকারটা এসছে দেখতে পাচ্ছেন তো, বলে গরু খাওয়া যাবে না। বসুন বসুন, কোনো ব্যাপার নেই। বলে গরু খাওয়া যাবে না। মুসলমানরা বলেছে গরু জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, মুসলমানরা গরু খাবে না। কি হচ্ছে দেখছেন তো, আমার কাছে মোবাইলে আছে। 5টা কোম্পানির নাম শুনলে মনে করবেন যে এগুলো বোধহয় মুসলমানদের কোম্পানি। পৃথিবীতে ভারতবর্ষ মোষ আর গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে ব্রাজিল। গোমাতা 14 বছর হলে পরে তবে কাটা যাবে, তাহলে বাবা মা বুড়ো হলে তারা কি লাথি মেরে মেরে ফেলবে? আজকে গরু মাথা যদি হয় পোষো। আপনারা একটু শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমার কাছে ঘোষেরা এসছে, বলছে আহমেদ দা, কেউ বলছে কাকা, ঈদের 4 দিন আগে বলছে চলো মধ্যমগ্রাম চৌমাথা আজকে অবরোধ করো। আমি কেন? বলে এই যে আমরা খাটালের গরু বিক্রি করতে পারছি না, মুসলমানরা এই টাইমে দাম দিয়ে কেনে, আর আজকে এই যে সর্বনেশের সরকার এসছে, আরে তোরাই তো ভোট দিয়েছিস। ঘোষপাড়ায় দেখি 100টা ভোটের মধ্যে 98টা ভোট বিজেপিতে। বলে আর দেবো না, এখন চলো, আর দেব না। আজ কিচ্ছু করার নেই, আবার রেডি হও। যা আরম্ভ করেছে, বাংলায় একটা প্রবাদ আছে, চাচা ঠেকলি কইও। মানুষ ঠেকে যাচ্ছে। এই যে গরুর কথা বললাম না, 5টা কোম্পানি রাজস্থানে ধরছে লরি লরি গরুর মাংস। তাহলে গরু মাথা কাটা যাবে না, মুসলমান খাবে না, খাবে না। কিন্তু হাজার হাজার টন, 5টা কোম্পানির নাম মুসলিম, কিন্তু তারা হিন্দু মালিক। ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে তারা বিদেশে সাপ্লাই করছে গরু মাথা ওখানে। কারণ গরিব মানুষ। ওই ঘোষেদের বললাম কেন এটা করলো জানো? কাদের স্বার্থে করলো? বলে কাদের স্বার্থে? আমি বললাম তোমাদের গরুগুলো ওই যে হাঙর, যারা গরুর মাংস মোষের মাংস রপ্তানি করে, তোমাদের যে গরুটা যে মোষটা 1 লাখ টাকায় বিক্রি করতে, এখানে বন্ধ করে দেওয়ার ফলে 20,000 30,000 টাকায় ওই হাঙররা কিনে যাবে। ওই বড় বড় কোম্পানি যারা হাজার হাজার কোটির মালিক, তারা নিয়ে যাবে সস্তায়, আর বিদেশে বহু দামে বিক্রি করবে। এদের সহযোগিতা করছে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী সহ। এরা সবাই আজকে হকারদের উচ্ছেদ করছে। সুজন চক্রবর্তী রক্তাক্ত হয়েছে, সৃজন ভট্টাচার্য রক্তাক্ত হয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। কিন্তু আপনাদের কাছে আবেদন, বিধানসভা যেমন একটা সরকার, পঞ্চায়েত হচ্ছে দ্বিতীয় সরকার। এই পঞ্চায়েতের মধ্য দিয়ে জনগণের উপকার করা যায় সরাসরি। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, অনেক রকম ষড়যন্ত্র হবে। কুতুব বলছিল কোথাও কোথাও ওই পাড়ুই পাড়াতে গন্ডগোল। সেদিন পরিমল সরকারের স্মরণসভা ছিল, গন্ডগোল চেষ্টা করছে। আপনাদের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করব, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তুলুন, মানুষের কাছে যান। দ্বিতীয় সরকার হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন। 28-এ হবে না, 27-এই হবে। কারণ চোর ছোচ্ছররা সমস্ত পঞ্চায়েত ছেড়ে তারা বাড়ি পালিয়ে যাচ্ছে, কাউন্সিলররা ইস্তফা দিচ্ছে। আর ওই যে কেষ্টমাটির সেই মাটি কাটা লোকটা যে ফুলে ফেঁপে উঠেছে, কি নাম? মান্নান আলী। তার 2টো স্করপিও গাড়ি এখন কোথায় আছে আর জানে না কেউ। সে 2টো গাড়ি ছড়িয়ে দিয়েছে। ওহে আব্দুল মান্নান, তুমি 2টো গাড়ি ছড়িয়েছ, জনগণ তোমাকে ছাড়বে না। ঠিক সময়ে তোমার গাড়ি যেমন সরিয়েছ, তুমি কোথায় সরে যাবে? মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, আমরা তাদের শান্ত করছি। আজকে শ্রমিকদের স্বার্থে বিরোধী আইন করেছে 4টে কোর্ট। মালিক ইচ্ছা মতো ছাঁটাই, ইচ্ছা মতো নিয়োগ, ন্যূনতম মজুরি দেবে না, সামাজিক সুরক্ষা দেবে না। কোন হিন্দু রাষ্ট্র হবে? কোন হিন্দু রাষ্ট্র করবে? শুভেন্দুরা, নরেন্দ্র মোদীরা। কোটি কোটি শ্রমিক আমার মুসলমান নাকি? কোটি কোটি কৃষক মারার আইন করেছে। এটা কৃষক বেল্ট। 14 সালে বলেছিল আমায় ক্ষমতায় আনো, নরেন্দ্র মোদী বলেছিল ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ আমরা লাগু করব, করেনি। যোগী আদিত্যনাথ এইভাবে এনকাউন্টার করে নানান অত্যাচার করে চলেছে। তাই আপনাদের কাছে বলছি,
যে শক্তি আসুক না কেন, এক শক্তি গেছে আর এক শক্তি, তারা যদি ভালোভাবে চালায় সরকার চলবে। যদি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, শ্রমিক বিরোধী কোনো কাজ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবো। তাতে আমাদের রক্তাক্ত হলে হতে হবে, খুন হলে হতে হবে, জেলখানায় থাকলেও থাকতে হবে। আপনারা সবাই রাজি আছেন তো? লেনিনের মূর্তি ভেঙে দিল, গলা কেটে ফেললো, কি জান্তব উল্লাস! আর বিজেপি জিতেছে, মেরুকরণ হয়েছে, ধর্মীয় মেরুকরণ। বিজেপি তৃণমূল মিলে এটা করে রেখেছিল, হিন্দু হলে ভোট দিতে হবে বিজেপিতে। একইভাবে মুসলমানদের বুঝিয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিতে হবে। ওরা ভেবেছিল এই করেই বোধহয় রাজপাট চিরকাল চলবে। বিজেপি পার্টি হচ্ছে অত্যন্ত ধূর্ত শেয়ালের মতো একটা পার্টি। এই পার্টি যাদের হাত ধরেছে, যাদের সাথে নিয়েছে, পরবর্তীতে তাদেরকে গিলে খেয়েছে। বিজেপির প্রথম দিককার সঙ্গে ছিল শিবসেনা, শিবসেনাকে ভেঙে দিয়েছে। আকালি দল, তাকেও সাইড লাইনের বাইরে বার করে দিয়েছে। এনসিপি, শরদ পাওয়ারের পার্টি, ভেঙে দিয়েছে। ওর সঙ্গে ছিল নীতিশ কুমার, এখন ওকে মুখ্যমন্ত্রী থেকে পাঠিয়ে দিয়েছে, রাজ্যসভার সদস্য করে দিয়েছে। ওর সঙ্গে ছিল হচ্ছে উড়িষ্যার বিজু জনতা দল, বিজু জনতা দলও শেষ, দখল করে নিয়েছে বিজেপি। আর শেষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা জোটে ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত নাটকীয় কায়দায় তৃণমূল আর বিজেপি দুজনে মিলে সেটিংয়ের একটা সরকার চালিয়েছিল। আরএসএস এর কাছে ছিল দুজনের টিকি বাঁধা। এখন বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি তারা গ্রহণ করেছে এই এক মাস সময়ের মধ্যে। প্রথম ধাক্কা যেখানে দিয়েছে সেটা মুসলমান মানুষ বেশি বাস করেন, তাদের দোকানপাট। তাহলে যাতে একটা পপুলার সাপোর্ট পাওয়া যায়, যে পদ্ধতিতে তারা এই ভোট করেছে সেই একই পদ্ধতিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে। কিন্তু তারপর শিয়ালদায় হকারদের বিরুদ্ধে, তারপর দমদমে হকারদের বিরুদ্ধে, গতকাল যাদবপুরে হকারদের বিরুদ্ধে, যে হকারদের পেটে লাথি মারা হলো, যাদের রুটি রুজি জীবন জীবিকা কেড়ে নেওয়া হলো, তারা কারা? তাদের ধর্মের পরিচয় কি? এখন বলছে দেখো আমি ধর্মনিরপেক্ষ, আমি যখন লাঠি মেরে সব তুলে দিচ্ছি, বুলডোজার দিয়ে যখন সব দোকান ভেঙে দিচ্ছি, তখন ধর্মকে খেয়াল রাখছি না, সব ধর্মের মানুষকেই আমরা একইভাবে দেখছি। তাহলে কি দাঁড়ায়? বিজেপি একটি গরিব বিরোধী পার্টি। তারা গরিবের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে। যে মানুষ তাকে ভোট দিয়েছে, এই অধিকাংশ গরিব মানুষ হিন্দু, সেই গরিব মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। বলে যার ভোটে তুই চেয়ার পেলি তারই পেটে লাত মারলি। এত কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ মানুষ যে সরকারকে এনেছে সেই সরকারের বিরুদ্ধে অতীতে কোনোদিন যায়নি। কাজেই বিজেপি তার নিজের পতনের ইতিহাস প্রথম এক মাসে নিজেরাই লেখা শুরু করে দিয়েছে। আর এই মানুষের পাশে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে থেকে বুঝছেন লাল ঝান্ডা আছে। যাদবপুরের সেই ছেলেটা বলছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ছেলেটি বলছে যাদের আমাদের পাশে থাকার কথা ছিল না আজকে তারা আমার পাশে, আর যাদের জন্য করলাম তারা আমাদের পাশে নেই। তৃণমূল তো গলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বিরাট বিরাট সম্পদের মালিক। এখন কেউ সেটিং করছে, শান্তি কিনছে বিজেপির কাছ থেকে, নিভৃতে গোপনে সেটিং হচ্ছে। আর কিছু অল্প কুমিরছানা দেখানো হচ্ছে টেলিভিশন চ্যানেলে, এর কোমরে দড়ি বাঁধা হচ্ছে, ওর প্রাসাদ। আচ্ছা, একটা প্রাসাদ বুলডোজার ভাঙছে কেউ দেখেছেন? দিলীপ মণ্ডলের বিশাল বাড়ি, 7 মহলা প্রাসাদ, তৃণমূলের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এক পিস বিজেপির বুলডোজার গিয়েছে এই ধরনের বেআইনি, এই ধরনের প্রাসাদ যা সুড়ঙ্গ ছিল, এরকম একটা ভাঙতে যায়নি। তো বেআইনি জিনিস কি কম আছে রাজ্যে? একটা বেআইনি জায়গা তো যায়নি।
কেবলমাত্র বেআইনি চোখে পড়লো গরিব মানুষের জীবনে জীবিকায়। রেল লাইনের ধার ধরে যে মানুষ বসে থাকে তারা কারা? সবারই তো ইচ্ছে করে একটা পাকা বাড়ির বাসিন্দা হই, বাড়ির দলিল থাক। সাত করে কেউ রেল লাইনের ধারে ঝুপড়ি ঘরে থাকতে যায় না। তাহলে এই মানুষ কার? এই মানুষ এই দেশের না? ওই মানুষের এই পৃথিবী, এই আকাশ বাতাস জল, এখানকার বাকি সব কিছু সম্পদ, তার অধিকার ওই বস্তি ঘরের ঝুপড়ি ঘরের বাচ্চা ছেলেটার মেয়েটার নেই? এতটাই নির্মম অমানবিক একটা সরকার আমাদের মাথার উপর বসে গিয়েছে। 17 সাল থেকে বিজেপি করছে। দমদমের হকার বন্ধু, এই শিয়ালদার হকার বন্ধু বলছে নিজের পয়সায় বিজেপি করেছে, বিজেপিকে আনবার জন্য প্রাণপাত চেষ্টা করেছি। আজকে সেই বিজেপি ক্ষমতায় আসবার পরে আমার দোকানটাকে ভেঙে দিল। আমি তো এই বিজেপিকে আনবার জন্য কত কিছু করেছি, নিজের পয়সা খরচ করেছি। শেষ সম্বলটুকু যখন গুঁড়িয়ে দিচ্ছে, যে কোনো মানুষ ওই দোকান ঘরটার মধ্যে থাকা 2-4টে জিনিসই 2 হাতে তুলে নিয়ে আসতে পারবে। তাহলে আপনার কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রাণের অনুভূতির, আপনি সেই জিনিসটাকে তুলে আনতে চাইবেন। দমদমের সেই হকার বন্ধু তুলে নিয়ে এলেন 3টে ধর্মীয় গ্রন্থ, তার উপরে দেখা যাচ্ছে যেন বজরংবলী তার ছবি। তাহলে এই মানুষটি ধরেই নেওয়া যেতে পারে যে 3 দিন আগে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিজেপি জেতায়। আজকে স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চা দুটো মেয়ে তার বাবার ভেঙে যাওয়া দোকানটার সামনে এসে দাঁড়িয়ে কাঁদছে। এদের লেখাপড়া, এদের উন্নত জীবন, তা সব কিছু নির্ভর করছে তার বাপের এই কষ্টের দোকানটা, ছোট্ট দোকানটা। বিজেপির লোকেরা এতটা পাষণ্ড, এতটা অমানবিক, তাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। কেউ কেউ বলছেন হকাররা না খুব বড় লোক, বিজেপির নেতা। এরা গরিব না, এরা বড় লোক। যে হকার চা বিক্রি করে, যে ঘুগনি বিক্রি করে, লজেন্স বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, এরা সবাই বড় লোক। এইরকম একটা রাজত্ব তৈরি হওয়ার পরে আমরা দেখলাম আরো বেশি হিন্দু মুসলমান ভাগ করবার, চওড়া করবার চেষ্টা তারা করে চলেছে। একটার পর একটা পদক্ষেপ তারা যা গ্রহণ করছে তা হচ্ছে তাই। বাংলার ইতিহাস, বাংলা সংস্কৃতি বিজেপির জন্য নয়। তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ তৃণমূলকে সরাতে চেয়েছেন, তৃণমূলকে বর্জন করতে চেয়েছেন। এই নির্বাচনে মানুষের তৃণমূলের প্রতি ক্রোধ, ঘৃণা, রাগ তার বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা অনেকাংশে বিজেপি সেটাকে পুঁজি করতে পেরেছে। এখন লড়াই কি? এখন লড়াই হচ্ছে বিজেপির মতাদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। লড়াই একরকম না, আর্থিক দিক থেকে লড়তে হবে, আদর্শের দিক থেকে লড়তে হবে, রাজনীতির দিক থেকে লড়তে হবে, সংস্কৃতির দিক থেকে লড়তে হবে। পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একত্রে থেকেছে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের সম্পর্ক, এই সম্প্রীতি বিনষ্ট করে মানুষকে ধর্মের নামে, পরিচিতির নামে ভাগ করে ভোটের যে বিন্যাস তৈরি করা হচ্ছে, সেই নতুন বিন্যাস অনুযায়ী তারা ক্ষমতায় থাকতে চায়। একে পরিবর্তন করবার লড়াই তো বামপন্থীরা লড়ছে।